স্বামী বিবিকে জিজ্ঞেস করছে, বিবি তোমার জন্য বাজার থেকে কি আনবো? বিবি বলছে, আমার জন্য 2টা পবিত্র চোখ নিয়ে আসবেন। তো বলে, কেন বলেছো এই কথা? বলে, এই চোখ দিয়ে জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখব। তাহলে আল্লাহকে দেখি নাই, তবে আলিফ লাম লাম হা এই নকশাটা সামনে রাখবো নামাজে। সেক্ষেত্রে মনোযোগ ছুটতে চাইলে আলিফ লাম লাম হা। সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো যেই সূরা আপনি তিলাওয়াত করবেন ওই সূরার অনুবাদ যদি আপনি জেনে জেনে তিলাওয়াত করতে পারেন, মন একেবারেই নামাজ থেকে যাবে না, ওই সূরার ভেতরেই আপনি ডুবে থাকতে পারবেন। এই মুত্তাকি শব্দটা, তাকওয়া শব্দটা, এটা একটা ব্যাজ। এই মাহফিলে সবাইকে ব্যাজ দেওয়া হবে না। যারা এই মাহফিল কমিটির মেম্বার তারাই ব্যাজ পড়বে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল কলেজে সবাইকে ব্যাজ দেওয়া হবে না। যাদের ওখানকার শিক্ষার্থী হওয়ার সুযোগ হয়েছে তারাই ব্যাজ পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু তাকওয়া ওটা এমন একটা ব্যাজ, আপনি কার ছেলে, আপনার বংশ কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোন এলাকা, আপনার টাকা কত, আপনি কত বড় ব্যবসায়ী, এগুলো কিচ্ছু দেখা হবে না কিয়ামতের মাঠে। যার কাছে তাকওয়া থাকবে তার সিনার মধ্যে একটা বেজ ঝকঝক করবে, মুত্তাকির বেজ। ওই বেজ দেখে দেখে আল্লাহ জান্নাতের মেজবানে ঢুকাবে। কোরআন বলছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিদেরকে কিয়ামতের দিন অতিথির মতো আল্লাহর মেজবানে জান্নাতে প্রবেশ করানো হবে। শুধু তাই না, হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, কবরে কি নেওয়া যায়? ওয়া সুবহানাল্লাহ নাবাজি। কবরে কি নেওয়া যায়? আপনি তো দ্য গেট অফ নলেজ, আপনি তো গেট অফ হিকমা, আপনি তো জ্ঞানের শহরের দরজা, আপনি তো হিকমতের কামরার দরজা। ওগো মাওলা আলী, একটু বলুন না কবরে কি নিতে পারবো? কবরে তো আমার বাবাও কিছু নিতে পারে নাই, আপনার দাদাও কিছু নিতে পারে নাই, কেউ কোনো বাড়ি নিতে পারে নাই, গাড়ি নিতে পারে নাই, টাকা নিতে পারে নাই, কাফন নিয়ে চলে গেছে। কাফন ছাড়া আর কিছু কি কবরে নেওয়া যায়? বলে, আত্তাকওয়া খায়রু যাদিন, তাকওয়া হলো কবরে নেওয়ার সবচেয়ে বড় সম্বল। এখন আমি যদি জিজ্ঞেস করি একজন যুবককে, প্লিজ আই উড লাইক টু সে, একজন যুবক চশমাওয়ালা, ইউ আর লুকিং সো স্মার্ট, প্লিজ, আপনার নাম মোহাম্মদ মুনতাসির, মাশাআল্লাহ, আপনি বলুন দেখি তাকওয়া বলতে আপনি কি বুঝেন? আল্লাহর প্রেম, ভীতি। এক্স্যাক্টলি, এক্সেলেন্ট। বক্তের পাড়ার যুবক ছেলেগুলো অনেক জ্ঞান রাখে, ভালোভাবে ওয়াজ শুনে তারা মন দিয়ে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে তাকওয়া আছে সে মুত্তাকি। এই তাকওয়া যারা অর্জন করতে পারে না এখানে, সে যদি 1000 কোটি টাকার মালিক হয়, সে বিফল, সে লুজার, সে লস করেছে জীবনে, তার কোনো লাভ হয় নাই ব্যবসায়, সে সম্পূর্ণ লুজার হয়েছে। আর যার কাছে তাকওয়া আছে, সে যদি রিকশাওয়ালাও হয়, কিয়ামতের দিন সে চলে যাবে জান্নাতে। তাকওয়া 3 প্রকার। কয় প্রকার? একটু জোরে বলেন, কয় প্রকার? আমি শুরু থেকেই বলছি, কিন্তু আমি আমার জায়গাতে আছি। কোরআন একমাত্র মুত্তাকিদেরকেই হেদায়েত করবে। কোরআন থেকে যদি আপনি হেদায়েত পেতে চান, আপনাকে তাকওয়াবান হতে হবে।
না হলে 24 ঘন্টা কোরআন যদি আপনাকে শরবত বানিয়ে খাওয়ায়া দেওয়া হয়, এর পরেও আপনার কোনো ফায়দা হবে না যতক্ষণ আপনি মুত্তাকি হবেন না। হুজুর মুত্তাকি কিভাবে হওয়া যায়? আমার নবী হাদিসে বলে দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে কাজ করো, এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। একজন ব্যক্তি যখন মনে করবে সকাল থেকে রাত পর্যন্ত আমি খেতে বসেছি, আল্লাহ দেখছে, আমি বলছি আল্লাহ দেখছে, আমি ভাবছি আল্লাহ দেখছে, আমি হাঁটছি আল্লাহ দেখছে, আমি ধরছি আল্লাহ দেখছে, এভাবে হতে 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 এক সময় এমন হয়ে যাবে যে আল্লাহ দেখছে, সে আল্লাহকেও দেখতেছে। এইভাবে যদি ব্যাক করা যায়, সেটাই হলো তাকওয়া। আজকের দিনে আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চাচ্ছেন, কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। আপনি আগুন থেকে বাঁচতে চাচ্ছেন, আপনি সাইক্লোন থেকে বাঁচতে চাচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটি বন্ধ দেওয়া হয়েছে ভূমিকম্পের ভয়ে। ঢাকার মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে ভূমিকম্পের ভয়ে। মানুষ নিজেকে বাঁচানোর জন্য, ভূমিকম্প থেকে বাঁচার জন্য চলে যাচ্ছে দূর দূরান্তে। কেউ আর ভূমিকম্প নিরোধক বিল্ডিং বানাচ্ছে। অথচ আপনি কি জানেন, পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান, ভূমিকম্প সেখানে পৌঁছে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। যদি আপনি লোহার ঘর বানান, যদি আপনি তারার ভেতরে ঢুকে যান, যদি আপনি পাহাড়ের গুহায় ঢুকে যান, যদি আপনি আটলান্টিক মহাসাগরের তলে চলে যান, ভূমিকম্প সেখানে গিয়ে আপনাকে আক্রমণ করবে। তাকওয়া আম হচ্ছে যে আম তাকওয়া হলো, আপনি শুধু মুসলমান আছেন আর কোনো কিছু আপনার থেকে নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের হয়ে যান নাই, এটা সাধারণ তাকওয়া। আর খাস তাকওয়া হলো वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওই কাজ করা যেই কাজে আল্লাহ রসুল সন্তুষ্ট, ওই কাজ না করা যেই কাজে আল্লাহ রসুল অসন্তুষ্ট। আর আখাসুল খাস, ভেরি ভেরি ভিআইপি, সো মাচ স্পেশাল তাকওয়া হলো ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। যেই যেই কাজ আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে, সেটা জায়েজ হোক আর নাজায়েজ হোক, ওই কাজ ছেড়ে দেওয়া হলো সর্বোচ্চ তাকওয়া। এটা জায়েজ কাজ হোক। ধরেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। শুক্রবার ছিল না গত পরশুদিন? আপনারা জুমা পড়েছেন না? 2 রাকাত পরে কে কে বের হয়েছিলেন? আচ্ছা, 2 রাকাতের পরে 4 রাকাত কে কে পড়েছিলেন? হাত তুলেন। যাক, সত্য বলার জন্য ধন্যবাদ। আপনি জুমা থেকে কেন বের হয়েছিলেন 2 রাকাত পরে? আপনার বিয়ে বাড়িতে যেতে হবে, আপনার ফেসবুকে কমেন্ট করতে হবে, আপনার টার্ফে খেলতে হবে, আপনার ব্যাডমিন্টন খেলার ম্যাচ আছে, অথবা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, আপনি বের হয়ে গেছেন ছট করে। বিয়ে বাড়িতে যাওয়া, যদি কোনো হারাম কাজ না থাকে, সেখানে দাওয়াত খেতে যাওয়া জায়েজ। কথা জোরে বলে না, ঠিক কিনা? জোরে বলে না। আপনার একটা শতাব্দীর মিটিং ছিল, মিটিং এ যাওয়া জায়েজ। আপনার একটা পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম ছিল, জায়েজ। কিন্তু আপনি মুত্তাকির সর্বোচ্চ লেভেলে যেতে চাচ্ছেন, তখন আপনি ওই জায়েজ কাজটাকেও বর্জন করেছেন। আপনি চেয়েছেন যে আমি মসজিদে আরো কিছুক্ষণ থাকবো, আরো কিছুক্ষণ থাকবো। যে ব্যক্তি আল্লাহর সাথে বেশিক্ষণ থাকার জন্য জায়েজ কাজকেও বাদ দিতে পারে, সে সর্বোচ্চ মুত্তাকি। যেমন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ কেন করেছেন? উনি চেয়েছেন যে গোটা রাত উনি আল্লাহর সাথে থাকবেন, আল্লাহর সান্নিধ্যে থাকবেন। আমি আর আপনি 40 মিনিট পারি নাই ভাই।
পারি নাই তো। গত শুক্রবার, আগের শুক্রবার যখন ভূমিকম্প হয়েছে ঢাকায় আমার মসজিদের, আমি 3 তলায় ঘুমন্ত অবস্থায় ছিলাম। ফজরের নামাজ পড়ে চট্টগ্রাম থেকে গিয়ে ঘুমিয়েছি। আমি জুমার খুতবার মধ্যে বলেছি, যদি কোনো বাপের বেটা থাকো আজকে 2 রাকাত পরে বের হও, ভূমিকম্প আবার আসবে। বের হলে ভূমিকম্প আসবে। আর যারা মসজিদে মারা যেতে চাও তারা বসে থাকবে 2 রাকাত পরে। সালাক সবাই, কেউ বের হয় নাই, কারণ তারা জানে যে মসজিদে মরা মানে তো জান্নাতের ভিতরে মরা। এরা কারা? কোথায় যায় এরা ভাই? 2 রাকাত পরে এরা কোথায় দৌড় মারে? এরা কতটুকু যেতে পারবে? কোরআন স্পষ্ট বলছে, ইয়াকুলু ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ সেদিন বলবে কোথায় পালাবো, কোথায় পালাবো? যেদিকে যাবে কিয়ামত দেখবে, যেদিকে যাবে কিয়ামত দেখবে, যেদিকে যাবে কিয়ামত দেখবে। শুধু হাসরের মাঠ দেখা যাবে, যাওয়ার কোনো জায়গা থাকবে না। আজকে বখতিয়ারপাড়া থেকে পালিয়ে তুমি ঢাকা যেতে পারবা, ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যেতে পারবা, আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে সুদান, সেখান থেকে সোমালিয়া ঘুরতে পারবা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে। ঠিক কিনা কথা বলো? পালানোর কোনো জায়গা নাই। তো তুমি 2 রাকাত পরে কোথায় গেছো? তোমার কত বড় স্পর্ধা! তুমি আল্লাহর সামনে ব্যস্ততা দেখিয়েছো। ঠিক কিনা কথা জোরে বলেন না। যুবক পরিবর্তন হয়ে যাক আজকে, দরকার আছে না নাই? কথা বলেন। এত বড় বড় প্যান্ডেলে কোনো দরকার নাই। যদি পরিবর্তন না আসে এই মাহফিলের কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। তুমি সেনাবাহিনীর মেজর, যিনি বর্তমানে সেনা প্রধান, ওনার সামনে গিয়ে বলতে পারবা, মিস্টার ওয়াকারুজ্জামান, আই এম সো বিজি। পারবেন? কি করবে উনি? আপনাকে বুট আছে, কিন্তু সবার পায়ে কি আছে? শক্ত বুট। এগুলো দিয়ে লাথি মারলে কিন্তু 3-4 মাইল দূরে চলে যায় লাথির লগে। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন না, মিস্টার এসপি, আই এম সো বিজি ম্যান, প্লিজ। ঠিক কিনা? আপনি আল্লাহর সামনে গিয়ে বলছেন, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। আপনি বলেছেন তো, যখন আপনি 2 রাকাত পরে বের হয়েছেন, আপনি আল্লাহকে বলেছেন যে আমি ব্যস্ত মানুষ, আপনার সামনে দাঁড়িয়ে থাকার সময় আমার নাই। জাস্ট ইমাজিন। আমার যুবক ভাইরা, ব্রেইনকে একটু খাটান। কার সামনে ব্যস্ত ছিলেন জানেন? যিনি 1 ফোঁটা থেকে আপনাকে 10 হাত লম্বা বানিয়েছেন, যিনি আবার একটা দানা থেকে আপনাকে পুরো তৈরি করে ফেলবে। আপনি কোরআন পড়েন নাই তো এখনো ভালোভাবে। কোরআন বলছে তুই যাবি কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। এর আগে বলছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষ কি মনে করে আমি তাকে আবার জোড়া লাগাতে পারবো না? সে পালিয়ে কই যায়? সে কি মনে করে সে কবরে মিশে যাবে, আমি তাকে আর পাবো না? না না না, বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা। আমি তো তাদের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আগের মতো আবার করে ফেলবো। আমার আল্লাহ কত বড়! বখতিয়ারপাড়া যুবকরা একবার ইমাজিনেশনে নিয়ে আসেন, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, মিনিমাম 10 কোটি মানুষের কাছে মোবাইল আছে না নাই? আছে না নাই? প্রত্যেকে সিম কেনার জন্য ফিঙ্গারপ্রিন্ট। কোনদিন কারো ফিঙ্গারপ্রিন্ট কি একজনের সাথে একজনের মিলেছে? সৌদি আরবে এ পর্যন্ত কত কোটি মুসলমান গেছে খোদা জানে, নবী জানে, উমরা হজ করার জন্য। কারো ফিঙ্গার কি কারোর সাথে মিলেছে? আপনি এখান থেকে আল্লাহর কুদরত বুঝেন না। পৃথিবীতে যদি বর্তমানে 1000 কোটি মানুষ থাকে, 1000 কোটি মানুষের বুড়া আঙ্গুলের মাথা 1000 কোটি রকম।
এই মাথাটা শুধু ফিঙ্গারপ্রিন্ট। আপনাকে যদি শতাব্দীর এই স্টেজটা আমি সাজাইতে বলি 100 রকম করে, আপনি পারবেন না। আপনি হয়তো নিজের মতো করে 100 রকম বানাবেন, কিন্তু দেখবেন যে হয়তো ফুল মিলে গেছে, অথবা লাইট মিলে গেছে, অথবা কিছু একটা মিল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ 1000 কোটি আঙ্গুলের মাথা বানিয়েছে 1000 কোটি রকম। উনি কত বড় কারিগর, আমরা ওনার বান্দা, যিনি এক মুহূর্তে রাস্তার ফকিরকে বাদশা বানাতে পারে, যিনি এক মুহূর্তে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারে, যিনি এক মুহূর্তে আমাকে এখানেই জীবনের শেষ মুহূর্ত করে দিতে পারে। আপনি ওই আল্লাহর সামনে ব্যস্ততা দেখাচ্ছেন, আপনি ওই খোদাকে বলছেন আমি বিজি। আপনি বাবা মার সামনে সিগারেট খান না, আল্লাহর সামনে কেমনে খান? আপনি ভাই বোন বাবা মার সামনে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন না, আল্লাহর সামনে কেমনে দেখেন? আপনি বাপ মার সামনে বেগানা মেয়ের সাথে কথা বলেন না, আল্লাহর সামনে কেমনে বলেন? তার মানে আপনি এখনো আপনার রবকে চিনেন না, যিনি গোটা দয়ার সাগরের এক ফোঁটা মাত্র পৃথিবীকে দিয়েছে। সমগ্র দয়ার গোটা সাগর নিজের কাছে রেখে দিয়েছে। ওই আল্লাহর ভয় হলো তাকওয়া। একটু জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ভয় হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ওটাই কবরে যাবে, ওটাই হাসরের মাঠে ব্যাচ হিসেবে কাজ করবে। যেই যুবকের কাছে তাকওয়া নাই, তার জীবনে কোনো অর্জন নাই। সে ম্যাট্রিক পাস হোক, ইন্টার হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, যেই যুবক যে কোনো গুনাহ করার সময় মনে করে যে না 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 আল্লাহ আছে, না 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 আল্লাহ আছে, আমি পারবো না, আল্লাহ দেখতে, দোস্ত আমাকে বলিস না, আল্লাহ দেখতেছে, বন্ধু আমাকে খাওয়াস না, আল্লাহ দেখতেছে, বন্ধু এই কাজ করিস না, আল্লাহ দেখতেছে, ডাব পারিস না, আল্লাহ দেখতেছে, অমুকের বাগানের খিরা খাইস না, আল্লাহ দেখতেছে, অমুকের ঘরের জায়গা দখল করিস না, আল্লাহ দেখতেছে, অমুকের দোকান লুট করিস না, আল্লাহ দেখতেছে। এই আল্লাহ দেখতেছে যে বলতে পেরেছে গোটা জীবন সে মুত্তাকি, সে কোরআন পড়লেই হেদায়েত পাবে। আর যে মনে করে যে আল্লাহ দেখতেছে না, আমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা আছে যাদেরকে আমরা মনে করি যে ওরা মনে করে যে ওরা কোনোদিন মরবে না। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। ওরা মনে করে যে ওরা কোনোদিন মরবে না, ওরা মৃত্যুর উপরে চলে গেছে, অথচ ওরা এমন ভাবে মরে একেবারে মুছে যায় পৃথিবী থেকে। সেজন্য আমার যুবক ভাই, আজকের প্রোগ্রামের প্রথম যেটা আমার পক্ষ থেকে মেসেজ আপনার কাছে, আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে একটা গাড়িতে উঠতে হবে। এই গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই গাড়িতে কিন্তু সবাই উঠতে পারে না। ওই গাড়ির টিকিট ওই ব্যক্তিকে দেয়া হয় যে মুত্তাকি। নামাজে কিভাবে মন বসবে? নামাজে কিভাবে? আপনার দরকার আছে, শোনার দরকার আছে, শুনতে চাচ্ছেন নাকি বলেন তো? নামাজে মন বসার জন্য আপনাকে মনে করতে হবে, মোবাইলের স্ক্রিনে লিখতে হবে। মোবাইলের স্ক্রিনে আমরা স্ক্রিনের মধ্যে ওয়ালপেপার দেই না? ওয়ালপেপার দেই কিনা বলেন না? প্রত্যেকের মোবাইল স্ক্রিনে ওয়ালপেপার আছে। আপনি একটা কাগজে লিখে রাখবেন যে একটু পরেই মারা যাব। কি লিখবেন? আবার বলেন। একটু পরেই মারা যাব, এই লাইনটা লিখে একটা কাগজে ছবি তুলবেন, অথবা মোবাইলে লেখা যায় এরকম লিখে আপনি এটা স্ক্রিনে রাখবেন। আপনি উজুখানায় গেছেন, ওটা একটু দেখবেন।
একটু পরেই তো মারা যাবে। তার মানে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ ইউর লাইফ। এই আজকের উজু আপনার জীবনের শেষ উজু। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়তে বলবো কালকে আপনাকে এইভাবে। যদি আপনি পড়তে পারেন, আপনি আর কখনো নামাজ ছাড়বেন না। যদি এভাবে পড়তে পারেন, প্রথমে এই সেশন শুরু হবে উজু থেকে। আপনি যখন উজু শুরু করবেন, আপনি মনে করবেন যে আমার জীবনের শেষ উজু আমি করছি। এটা কি মিথ্যা কথা? বলে এটা কি মিথ্যা কথা? আসলেই আজকে রাতে এশার উজু করেছে অনেকে শেষ উজু। আজকে মাগরিবের উজু অনেকে শেষ উজু করেছে। কালকে ফজরের উজু অনেকে শেষ উজু করবে। এটা আমরা মরার পরে কেন ভাববো? আমরা যদি মরার আগে ভাবতে পারি যে এটা আমার জীবনের শেষ উজু, তাহলে আপনার উজুর ভিতরে এমন মনোযোগ আসবে যে আপনি হাত ধোয়ার সময় উজুর পানির সাথে চোখের পানি মিশে যাবে। কারণ আপনি পরের আর উজু করার সুযোগ পাবেন না, এটা শেষ উজু। উজু শেষ করার পর আপনি যখন মসজিদে আসবেন, আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। ঢুকার পরে আপনি মনে করবেন যে আপনি বখতিয়ারপাড়ার মসজিদে নাই, আপনি পুলসিরাতের উপরে আছেন। একটা বাঁশের সাঁকু, চিকন বাঁশের সাঁকুতে আমরা ভয়ে পার হইতে পারি না, ধরনী লাগে। ধরনী ছাড়া যদি আপনি পার হন, আপনার ফুল কনসেন্ট্রেশন বাঁশে থাকতে হবে। সাঁকু দিয়ে হাঁটার সময় যদি আপনি এদিক সেদিক মন দেন, ছট করে আপনি নিচে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে হাঁটেন, হয়তো আপনি পার হয়ে যাবেন। পুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকুন, কুরের চেয়ে ধার। ওটার উপরে দাঁড়িয়ে কোনোভাবেই এদিক সেদিক মন দেওয়ার তো প্রশ্নই আসে না। কিভাবে ওই পারে যাব? কারণ ওই পারে গেলেই তো জান্নাত। এটা জোরে বলতেছে না সুবহানাল্লাহ? জোরে বলতেছে না? ওই পারে গেলেই তো জান্নাত। তাহলে আপনি মসজিদের, বখতিয়ারপাড়া মসজিদের গেট দিয়ে যখন মসজিদে ঢুকলেন, আপনি পুলসিরাতের উপরে উঠে গেলেন। আর আপনি আল্লাহু আকবার করে নিয়ত যখন শুরু করলেন, আপনি পুলসিরাতে হাঁটা শুরু করে দিয়েছেন। যেই মাত্র আপনি সালাম ফিরালেন, আপনি জান্নাতে প্রবেশ করলেন। মানে কোথায় ঢুকবো? কোথায়? পুলসিরাতে উঠলাম। পুলসিরাত থেকে যদি মন এদিকে দেন, জাহান্নামে। ঠিক কিনা? জোরে কথা বলে না? পুলসিরাত থেকে যদি এদিক সেদিক তাকান, কোথায় যাবেন? আর যদি ক্লিয়ার মনোযোগ দিয়ে সালাম পর্যন্ত পৌঁছতে পেরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জান্নাতের গেট একটা খুলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা খুলে গেছে। এরপর 3 নম্বর বিষয় হচ্ছে, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমার নবী দেখেছে। আমরা ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহকে দেখব। আল্লাহু আকবার, জোরে বলেন না? এক বিবি, স্বামী বিবিকে জিজ্ঞেস করছে, বিবি তোমার জন্য বাজার থেকে কি আনবো? বিবি বলছে, আমার জন্য 2টা পবিত্র চোখ নিয়ে আসবেন। তো বলে, কেন বলেছো এই কথা? বলে, এই চোখ দিয়ে জান্নাতে গেলে আমরা আল্লাহকে দেখব। তাহলে আল্লাহকে দেখি নাই, তবে আলিফ লাম লাম হা এই নকশাটা সামনে রাখবো নামাজে। সেক্ষেত্রে মনোযোগ ছুটতে চাইলে আলিফ লাম লাম হা। সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো, যেই সূরা আপনি তিলাওয়াত করবেন, ওই সূরার অনুবাদ যদি আপনি জেনে জেনে তিলাওয়াত করতে পারেন, মন একেবারেই নামাজ থেকে যাবে না, ওই সূরার ভেতরেই আপনি ডুবে থাকতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন আছে? একটা নেব প্রশ্ন, শুধু শেষ। আর কোনো যুবক কিছু বলবে? জি, ওনাকে মাইক দেন। 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হইছে, আমি আজকে ফজরের নামাজ জামাতে আদায় করছি। হ্যাঁ। আদায় করার পর
অন্য নামাজি ভাই দেখলে তো আমার ভালো লাগে। হ্যাঁ। আজকে দেখা হয়েছে সকাল আমি মসজিদে যাওয়ার সময় একজন বেনামাজির সাথে, হ্যাঁ। ওনার সাথে আমি কোনো কথা বলিনি, আমার পাশ দিয়ে আমি চলে গেছি। কথা না বললে কোনো এরকম আমার গুনাহ হবে কি? না, আপনি কথা কেন বলবেন না? আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে না। আপনি ওই বেনামাজি যিনি, ওনার সাথে কথা বলবেন, সালাম দেবেন, ওনাকে দোয়া করবেন, হেদায়েতের দোয়া চাইবেন, ওনাকে নামাজের জন্য ডাকবেন। নামাজের দাওয়াত দিতেছি কিন্তু গ্রহণ করেন না। যাই হোক, একদিন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। নামাজের দাওয়াত গ্রহণ করার দরকার আছে না নাই?